ফেসবুক প্রতিষ্ঠিত হয় 4 ফেব্রুয়ারি 2004 সালে। প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ফেসবুকের পূর্ব নাম ছিল thefacebook.com, তার পূর্ব নাম ছিল ফেসমাস, বর্তমানে মেটা নামে পরিচিত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2006 সালে। যে ভাষায় লিখিত সি প্লাস প্লাস পিএসপি এবং ডি ল্যাঙ্গুয়েজ। ফেসবুক বর্তমানে পারেন্ট কোম্পানি হলো মেটা। টুইটার 2006 সালে মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। টুইটারে সর্বোচ্চ 280 অক্ষরের ক্ষুদে বার্তা প্রকাশ করা যায়। যে ভাষায় লিখিত জাভাস্ক্রিপ্ট, রুবি এবং স্কেলা। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলা হয়। ইনস্টাগ্রাম 2010 সালে অক্টোবর মাসে ইনস্টাগ্রামের যাত্রা শুরু। উদ্ভাবক কেভিন সিস্ট্রম ও মাইক রিগার। ইনস্টাগ্রাম ক্যামেরা এবং টেলিগ্রাম, এই দুইটি নাম থেকেই ইনস্টাগ্রাম নামের উৎপত্তি। ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম। ইনস্টাগ্রাম হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন যার মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ফটো, ভিডিও শেয়ার করা যায়। বর্তমানে এটি ফেসবুক কোম্পানির অধীনে একটি প্রতিষ্ঠান। লিঙ্কডইন প্রতিষ্ঠা হয় 2002 সালে। প্রতিষ্ঠাতা রেড হফম্যান, সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2003 সালের 5 মে। পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট হচ্ছে লিঙ্কডইন, যে ভাষায় লিখিত জাভা। পিন্টারেস্ট হচ্ছে একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেখানে ফটো আপলোড, সংরক্ষণ ও ফটো শেয়ার করা যায়। এই সাইটে শেয়ারকৃত ছবি, ভিডিও ফিন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে এর সদর দপ্তর অবস্থিত। ফায়ারওয়াল এক কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে আনঅথরাইজড অ্যাক্সেস, অর্থাৎ অনির্দিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষায় ফায়ারওয়াল ব্যবহৃত হয়। অর্থাৎ আনঅথরাইজড অ্যাক্সেস থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষা করার জন্য ফায়ারওয়াল ব্যবহৃত হয়। টিভি রিমোট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে ডি, ইনফ্রারেড রেঞ্জ, অর্থাৎ টিভি রিমোটে ইনফ্রারেড রেঞ্জ ব্যবহৃত হয়। উইলিয়াম মার্শাল 1800 সালে ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেন। তড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির ব্যান্ড ইনফ্রারেড ওয়েভ নামে পরিচিত। এই বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়, কিন্তু মাইক্রোওয়েভ থেকে ছোট। খালি চোখে এদের দেখা যায় না। টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রের রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ইনফ্রারেড যোগাযোগ পদ্ধতি প্রান্তে একটি লাইট ইমিটিং ডায়োড বা এলইডি থাকে যা ইনফ্রারেড সংকেতকে ট্রান্সমিট করে অদৃশ্য আলোতে রূপান্তর করে। H323 প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয়? প্রশ্ন নং 15, উত্তর হবে VoIP। সাধারণত কোনো নেটওয়ার্কে অডিও ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারিত হয় H323 দ্বারা। কাজে এই যন্ত্রের নাম VoIP বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কে ব্যবহৃত হয়।